এভরিওয়ান। তো আজকে বিকেল থেকেই শুরু করলাম ব্লগটা। তো আজ যেহেতু সানডে, তো হাজব্যান্ড বললো চলো কোথাও ঘুরে আসি। তো কোথায় যাচ্ছি সেই টপিকই তোমাদের শেয়ার করব, চলো তোমরা দেখতে থাকো। তো এখানে চলে এসেছি আমরা এখন মন্দিরে। এটা হচ্ছে জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়ি মন্দির। আর এই মন্দিরটা কিন্তু ভীষণই জাগ্রত। যারা জলপাইগুড়িতে থাকো তারা তো অবশ্যই জানো এই মন্দির সম্বন্ধে, আর যারা দূরে থাকো তারা একবার হলেও না এসে এই মন্দিরটা ঘুরে যেও। মন্দিরটা কিন্তু ভীষণ ভালো, আর ভীষণ ভালো লাগে এই মন্দিরে আসলে। আমি কিন্তু বিয়ের পরে ফার্স্ট টাইম একবারই এসেছিলাম, আর গুনগুন হওয়ার পরে এই প্রথম আসলাম। চলো তোমাদেরকে দেখাই, ভেতরটা সবটাই তোমরা দেখতে পাবে। আর গুনগুনকে এখন ওর বাবা ভেতরে জুতো খুলে নিয়ে গেল। আর ও তো জানোই ভীষণ ঠাকুর ভক্ত, মন্দিরে গেলে ও ঠাকুরের সামনেই যাবে। আর এই মন্দিরের যে মা কালী আর কি, মা কালী কিন্তু ভীষণ ভক্তিময় মুখ, আর দেখলে না মনটা ভরে যায়। তোমাদেরকে একটু পরেই কিন্তু মায়ের মুখটাও দেখিয়ে দেবো। আর আমিও কিন্তু ওপরে উঠে যাচ্ছি, যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, নিচ থেকে করা অ্যালাউ। তো দেখো ঠাকুরের মুখটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর পাশেই কিন্তু জানো বিয়ে হচ্ছিল, তো ভাবলাম তোমাদেরকে একটু বিয়েটাও দেখিয়ে দিই। তো এখানে একজনের বিয়েও হচ্ছিল। তো এখানে গুনগুনকে নিয়ে ওর বাবা নিচে নামছিল। আমাদের কিন্তু ভেতরে আরও মন্দির দেখা বাকি ছিল, সেটাও দেখব। আর তার আগেই দেখো এই বাচ্চা দুটোকে দেখে না, দাদা দিদিকে দেখে এখন ওদের সাথে খেলা করার জন্য নেমে গেছে। তো আমরা এখন কিন্তু ভেতরে চলে যাব, একটু পরে তোমাদেরকে সব বাদবাকিটা দেখাবো। আর মন্দিরটা প্লেসটা এতটাই বড়, একটা মন্দিরের ভিতরে কিন্তু অনেকগুলো মন্দির আছে ভেতরে। আর এই দেখো এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু খুব জাগ্রত। আর এখানে যারা মানত করে না, তাদের মানতও পুরা হয়। তো সেই জন্য এই মানত পুরা হওয়ার জন্য এরা গাছের মধ্যে সব পাথর বাঁধে রাখে। তো তোমাদেরকে দেখালাম যে বিয়েটা, সেখানকার বিয়ের কিন্তু কোণে কিন্তু এইখানেই বসেছিল। আর এটা কিন্তু একটা হলঘরের মতন। আর আমরা দেখো চলে এসেছি সজ্জার লোকনাথ মন্দিরের ভিতরে, কিন্তু একটা লোকনাথ মন্দিরও ছিল। আর দেখো গুনগুন এখানে এসে কি দুষ্টামি করছে। আর ঠাকুরের মুখটাও তোমাদেরকে একবার ভালো করে কাছ থেকে একটু দেখিয়ে দিই। তো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব এখন। তো গুনগুনকেও বাবা জুতো পরাচ্ছিল। তারপরে কিন্তু সামনেও কিন্তু এখানে মন্দির আছে, তোমরা একটু পরে দেখবি এখানে শিব মন্দিরও আছে। তোর বাবাকে বললাম চলো শিব মন্দিরটাও একটু ঘুরে আসি। তো সামনেই শিব মন্দির ছিল। তো এখানে গুনগুনের বাবাকে নিয়ে উঠে পড়েছে মন্দিরে। আর গুনগুনকে তো জানোই মন্দিরে গেলে ঘন্টা দেখলেও ঘন্টা বাজাবেই। তো এখানে যে কটা ঘন্টা ছিল সে কটা সবগুলোই কিন্তু গুনগুন বাজাচ্ছে। তো আমিও একটু পরে গুনগুনকে নিয়ে একটু ঠাকুরের আশীর্বাদ নেব। তা আমি এখানে বসে বসেও ঠাকুরকে আশীর্বাদ ওর মাথায় দিচ্ছিলাম। আর গুনগুন দেখো আমাকে বলছে যে যেহেতু গুনগুন ওখানে দেখছে যে ফল রাখা আছে, গোটা ফল ঠাকুরের কাছে, তো ওটাও লাগবে। তা আমি বললাম ঠাকুরের ফলটা এখন নেয় না বাবা, ঠাকুর এখন ফলটা খাবে। তো এইভাবে গুনগুনকে একটু আশীর্বাদ নিয়ে কিন্তু আমরা এখন থেকে বেরিয়ে এসেছি। আর এখান থেকে আমরা বেরিয়ে কিন্তু সামনেই দেখতে পাচ্ছ নন্দীকে রাখা আছে। চলো তোমাদেরকে ভাবলাম একটু নন্দীকেও দেখিয়ে দিই, ওই জন্য তোমাদের সাথে নন্দীকেও দেখিয়ে দিলাম, একটু শেয়ার করে দিলাম। তো এখান থেকে কিন্তু দেখো গুনগুনকে কিন্তু ওর বাবা জুতোটাও পরিয়ে দিচ্ছে। আমরা এখান থেকে সোজা কিন্তু এখন বেরিয়ে যাব। বেরিয়ে কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে এখন দেখাবো। তো মন্দিরের সামনেই কিন্তু একটা মিষ্টির দোকানও আছে। যদি কেউ এখানে পুজো দিতে আসে তারা এখান থেকে মিষ্টি কিনে ঠাকুরকে পুজো দিতে পারো তোমরা। আর দেখো কত রকমের মিষ্টি রাখা আছে। আর সামনে কিন্তু দেখতে পাবে ফুলও রাখা আছে, ফুলের একটা দোকান আছে। তো এখানে মাকে পুজো দেওয়ারও ফুল আছে, আর শিব ঠাকুরকে পুজো দেওয়ারও ফুল রাখা আছে। তো আমরা কিন্তু এখান থেকে সোজা বেরিয়ে পড়েছি, টোটো নিয়ে নিয়েছি। আর টোটোতে করে যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি সেটাও কিন্তু তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দেব। চলো তোমরা দেখতে থাকো আমরা কোথায় টোটোতে করে যাচ্ছি। তো আমরা কিন্তু টোটো থেকে নেমে পড়েছি, আর কোথায় এসেছি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো। এটা হচ্ছে ভুক্কার রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা এর আগেও খাবার খেয়েছি, তোমাদের আগেও শেয়ার করেছিলাম। আমার হাজব্যান্ড আমার বোন এসে এখান থেকে বাটার পানির নিয়ে গেছিলো। তো এখানে যারা বাইরে থেকেও কিন্তু অনেক কিছু খেতে পারো তোমরা, এখানে সব কিছুই কিন্তু রাখা আছে, বাইরেও স্টল দেওয়া আছে। তো আমরা কিন্তু ওপরে উঠে গেছি, আর ওপরে চলে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো রেস্টুরেন্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা কিন্তু খুব একটা বেশি দিন হয়নি, জলপাইগুড়িতে নতুনই হয়েছে রেস্টুরেন্টটা, ভুক্কার রেস্টুরেন্ট। তো আমরা ভেতরটা চলো দেখিয়ে দিই তোমাদেরকে কেমন সুন্দর। আমিও কিন্তু ফার্স্ট টাইমই এসেছি। তো আমরা প্রথমে এই সিটটাই নিয়েছিলাম বসার জন্য। তো এই সিটটা না আগে থেকে বুক হয়েছিল।
তো আমরা পাশের সিটে বসেছিলাম, তখন অন্য সিটে গিয়ে, সিটটাও খারাপ ছিল না, ভালো ছিল। তো এখানে আমরা কি অর্ডার করেছিলাম সেটাও কিন্তু তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো। তো দেখো মেনু কার্ডটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিয়ে এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। তো আমরা যেটা অর্ডার করেছিলাম সেটাও কিন্তু তোমাদেরকে একটু পরেই দেখাবো। আর দেখো গুনগুন না বেলুন পেয়ে খুব খুশি। আর এখানে মনে হয় কারোর বার্থডে হয়েছিল, তো সেই বেলুনগুলো সব লাগানোই ছিল। তো সেটা নিয়েই ওর বাবার সাথে একটু খেলছে। আর ওই যে দিদিরা সব বসে আছে, দিদির সাথেও কিন্তু একটু পরে খেলবে আর কি, ও খেলতে চাচ্ছে, বায়না করছে যাওয়ার জন্য ওখানে। তো একটু পরে কিন্তু ও দেখো দিদির কাছেও চলে গেছে, ওদের সাথে যোগ দিয়ে বসে পড়েছে। আর দেখো ওদের সাথে গল্প করছে, আর জিজ্ঞেস করছে তোমার নাম কি, ও বলছে মেঘনা চক্রবর্তী। আর পাশে দিদিটা চুপ করে বসেছিল দেখে গালের মধ্যে একটুখানি মেরেছিল ওকে, মানে একটু আদর করেই মেরেছিল। আর দেখো আদর করে মারার পরে না একটুখানি আদরও করে দিচ্ছে ওকে। আর দেখো বেলুনটা না ও দিচ্ছে ওর বেলুনটা খেলার জন্য ওকে। তো গুনগুনকে পেয়ে তো ওরা খুব খুশি, দেখো গুনগুনকে কাছে নিয়ে ওরা সব গল্প করছে গুনগুনের সাথে। আর গুনগুনও কিন্তু বেশ ভালো লাগে, গুনগুনকে জানো বাচ্চা পেলে ভীষণ খুশি হয়। আর এখানে দেখো গুনগুনও বসে পড়েছে অর্ডার দেওয়ার জন্য। আর এটা ভিডিওটা করার সময় আমার ভীষণ হাসি পাচ্ছিল। তো গুনগুনের কাছে এসেছে অর্ডার নেওয়ার জন্য, মানে ওরাও এমনি মিছিমিছি খেলছে গুনগুনের সাথে। তো বলছে কি লাগবে তোমার, তো বলছে আঙ্কাল এখানে বিরিয়ানি আছে, মোমো আছে, তুমি আমার জন্য বিরিয়ানি নিয়ে এসো, মোমো নিয়ে এসো। তো আমরা দেখো কি অর্ডার করেছিলাম, তোমাকে বলেছিলাম একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে না মোগলাই নিয়ে হয়েছিল, আর মোগলাইয়ের সাথে তরকারি দিয়েছিল, আর স্যালাড দিয়েছিল, সস দিয়েছিল। এটা আমার হাজব্যান্ডের জন্য নেওয়া হয়েছিল অর্ডারটা। আর আমার জন্য দিয়েছিল অর্ডার চিকেন এগ রোল। আর গুনগুনকে না এখান থেকে পরোটাটা ছিঁড়ে দিচ্ছিলাম খেতে। ও তো জানোই রুটি পরোটা খেতে খুব ভালোবাসে, লুচি খেতে ভালোবাসে। আর ও তো এগুলো সবগুলো খেতে পারবে না, তো ওই যে পরোটা টাইপ যে থাকে যে উপরের ইয়েটা রুটিটা, ওটাই কিন্তু ওকে দিচ্ছিলাম। আর আমি একটুখানি ঠান্ডা করে দিচ্ছিলাম, আর ও ফু দিয়ে দিয়ে ঠান্ডা করেই খাচ্ছিল। তো আমিও কিন্তু এই রোলটা যে নিয়েছিলাম, রোলের যে লাচ্ছা পরোটা যে রোলটা, ওই পরোটা না ওর জন্য ছিঁড়ে অল্প করে রেখে দিচ্ছিলাম, কেন গুনগুন তো এটাই খাবে। তো আমরা এখানে খেতে খেতে দুটো কোকেরও অর্ডার করেছিলাম। তো কি কোক দিয়েছিল আমাদেরকে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো দেখো বলতে বলতে কোকটাও কিন্তু চলে এসেছে। আর গুনগুন কোক দেখার পরে কি করছে সেটা তোমরা খালি দেখো। তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে। ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিতে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে আমি আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো। টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।